সত্যজিৎ রায় আমার সত্যি মনে হয় গল্প বলা যায়, একদম জমিয়ে বলা যায়, এমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প বলা যায়, কিন্তু নরেন্দ্রনাথ মিত্র হলে আমার মনে হয় গল্পটা পাঠ করা। পিন্টুর দাদু, পিন্টুর আফসোস এইখানে, তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে, কিন্তু কই তাদের কেউই তো তার নিজের দাদুর মতো নয়। পিন্টুর বন্ধুদের মধ্যে তো এটা একটা ঠাট্টারই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তোর দাদু হেসেছেন, এই প্রশ্নটা যে পিন্টুকে কতবার শুনতে হয়েছে, উত্তরে সে যদি হ্যাঁ বলে তাহলে সেটা হবে মিথ্যে কথা। কারণ পিন্টুর এই 8 বছরে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে। দাদু পিন্টুর দিকে চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন, খটাং, গুলিতে লাগলো না ডান্ডা। তারপর আবার মারতেই গুলির ঠিক মোক্ষম জায়গায় বাড়ি লেগে সেটা বাই বাই করে ঘুরতে ঘুরতে ছাতের 4 হাত উপরে উঠলো। আর ঠিক সেই মুহূর্তে দাদু চালালেন ডান্ডা। ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাতের 50 হাত পশ্চিমে সুপুরি গাছটার মাথার উপর দিয়ে সন্তুদের বাড়ির দিকে সাঁ করে উড়ে চলে গেল রন্তুবড়ির মতো। তারপরেই শুরু হলো দাদুর খিলখিলে হাসির সঙ্গে হাততালি আর লাফানি। পিন্টু ছাদ থেকে নিচে নেমে এলো। পিন্টু আজ প্রথম তার বন্ধুদের বলতে পারবে যে সে তার দাদুকে প্রাণ খুলে হাসতে দেখেছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম বেড়াতে যাবো, আজকে আমি জঙ্গল বেরিয়ে এলাম, আমার বাড়ি বেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমরা তো ফোন ক্যামেরায় থাকি না, আজকে ফোন ক্যামেরাটা অ্যাক্টিভেট হলো।